The dark reality is that everyone wants to be a content creator. बहुत जरूरी मेरे मित्र धन्यवाद আমার এই ভিডিওতে যারা অডিয়েন্স হিসেবে আছে তাদের মধ্যে অনেকেই এটা জানি যে মোস্ট ইফেক্টিভ ওয়ে টু গ্রো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ইজ ভিডিও এডিটিং। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন অথবা ভিডিও এডিটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখনো অরিড যে ভিডিও এডিটিং করবেন কিনা, এটা আপনার জন্য পারফেক্ট কিনা, অথবা কিভাবে এটা স্টার্ট করব, এরকম কোয়েশ্চেন যদি আপনার মনে থেকে থাকে, তো আমি সেগুলোর সলিউশন হিসেবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ রোডম্যাপ দিতে চলেছি। 1. How to become a successful video editor in 2025. বাট ওয়াই মি? আমার থেকেই কেন আপনি এটা শিখবেন বা আমার রোডম্যাপই কেন আপনি ফলো করবেন? বিকজ I am a video editor and also a content creator. That's why I can guide you with a proper knowledge about video editing. তো ভিডিও এডিটিং করার জন্য যেটা আপনাকে ফার্স্ট জানতে হবে সেটা হচ্ছে অবজারভেশন। আমার ভিডিও এডিটিং ক্যারিয়ার শুরু হয় এই অবজারভেশন থেকেই। উইদাউট অবজারভেশন আপনি কখনোই একজন ভালো ভিডিও এডিটর হতে পারবেন, অবশ্যই এটা আমি মনে করি। তো আপনি যদি দ্রুত এই সেক্টরে সাকসেস পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অবজারভেশন করতেই হবে। ওয়ান মোর থিং, আমি যখন কোনো একটা ভিডিও দেখতাম অথবা এখনো দেখি, যে কোনো একটা পার্ট আমাকে খুব আকর্ষণ করে। আর ঠিক আমার মতো যদি আপনাদেরকেও এরকম ভিডিওর যে কোনো একটি পার্ট, যেমন ভিডিও, অডিও, এসএফএক্স, টেক্সট, কালার, গ্রাফিক্স এটসেট্রা, অর্থাৎ ভিডিওর যে কোনো একটা পার্ট যদি আপনাদেরকে এক্সাইট করে তোলে তাহলে বুঝবেন দিস ইজ দ্য রাইট চয়েস ফর ইউ। বাট আমি এটা বলবো না যে যাদের এক্সাইট করে না তারা ভিডিও এডিটিং করতে পারবে না। তো এই ভিডিওতে যারা অডিয়েন্স আছে তাদের কাছে পিসি অথবা ল্যাপটপ না থাকলেও ফোন তো নিশ্চয়ই আছে। তো আমাদের প্রথম স্টেপটি হচ্ছে লার্ন বেসিক অ্যাকর্ডিং টু ইউর ডিভাইস। তো যাদের কাছে পিসি অথবা ল্যাপটপ নেই অর্থাৎ ফোন রয়েছে, তারা বিভিন্ন ফ্রি অ্যাপ্লিকেশন যেমন কাইনমাস্টার, ভিএন এডিটর আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। আমরা যদি প্রফেশনালি ভিডিও এডিট করে টাকা আয় করতে চাই সেক্ষেত্রে আমাদের পিসি অথবা ল্যাপটপের প্রয়োজন। দ্যাটস ওয়াই যাদের কাছে পিসি অথবা ল্যাপটপ আছে তারা দাভিঞ্চি রিজলভ, প্রিমিয়ার প্রো অথবা ক্যাপকাটের পিসি ভার্সনটি ব্যবহার করতে পারেন। তবে এখানে একটি সমস্যা, যে যারা ক্যাপকাট নিয়ে ভিডিও এডিটিং করার চিন্তাভাবনায় আছেন তারাই চিন্তাভাবনাটি বাদ দিন, কারণ ক্যাপকাট দিয়ে কখনোই প্রফেশনালি ভিডিও এডিটিং করা পসিবল না। আর অধিকাংশ বাইরের রিকোয়ারমেন্ট থাকে দাভিঞ্চি রিজলভ অথবা প্রিমিয়ার প্রো। তো আপনাকে যদি ভিডিও এডিটিং করে টাকা উপার্জন করতে হয় অবশ্যই প্রিমিয়ার প্রো অথবা দাভিঞ্চি রিজলভ শিখতেই হবে। আর আপনার ভিডিওটিকে একটি নেক্সট লেভেলে অ্যানিমেশনের সাহায্যে নিতে চান তাহলে আফটার ইফেক্টটি অবশ্যই ট্রাই করতে হবে। তবে হ্যাঁ, আপনার যদি এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে হয় হাই কনফিগারেশনের পিসি অথবা ল্যাপটপ প্রয়োজন হবে। তো স্টেপ 2, মাইন্ডসেট। ভিডিও এডিটিং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রপার মাইন্ডসেট। তবে ভিডিও এডিটিং এর লার্নিং প্রসেসটা মূলত শুরু হয় সফটওয়্যারে থাকা টুলসের বিভিন্ন পরিচিতি নিয়ে। এটার দিকে খুব একটা ফোকাস না করে আমাদের যেটার দিকে বেশি মন দিতে হবে সেটি হচ্ছে স্টোরি টেলিং। তো এই স্টোরি টেলিং কিভাবে করবেন, এটার জন্য আপনি ধরো ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো সেখান থেকে কিছু টিউটোরিয়াল আপনি দেখে নিতে পারেন। বিভিন্ন রকমের ভিডিও দেখে একটি ভিডিওকে বিভিন্ন রকম রূপ দিতে হবে। এইভাবে যদি আপনি আপনার মাইন্ডসেটটি রাখতে পারেন তাহলে অবশ্যই স্টোরি টেলিং ভালো হবে এবং আপনার এডিটিং একটা নতুন পর্যায়ে চলে যাবে। নাও স্টেপ 3, এডিট ভিডিওস। তো আমি ধরে নিলাম আপনি এডিটিংয়ের অনেক কিছু শিখে ফেলেছেন, বাট এখানে যে প্রবলেমটা ফেস করতে হয়, আপনি এডিট করার জন্য ভিডিও কোথায় পাবেন? তো অনেকের মনে এই প্রশ্নটাই আসে যে আমি কি ধরনের ভিডিও এডিট করব বা আমি এডিটটা করব কি? তো আপনি যেটা করতে পারেন, ইউটিউবে গিয়ে বিভিন্ন পডকাস্ট আছে এগুলো ডাউনলোড করে আপনার এডিটিং সফটওয়্যারে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের রূপ দিতে পারেন। এক্ষেত্রে পডকাস্টে ক্লিপ নিয়ে আপনি সেটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে, এসএফএক্স দিয়ে, টেক্সট ব্যবহার করে, ওভারলে ব্যবহার করে এবং বিভিন্ন গ্রাফিক্সের অ্যানিমেশনের কাজগুলো করে এটাকে নতুন একটা রূপ দিতে পারেন। আর যেটা করতে পারেন, এখন এআই ট্রেন্ড বললেই চলে, তো এআই ভয়েস ওভার এবং স্টক ফুটেজ ব্যবহার করে আপনি ভিডিও এডিট করতে পারেন। অথবা আপনি যদি চান টকিং হেড ভিডিও তৈরি করতে, তো এই টকিং হেড ভিডিও তৈরি করার জন্য আপনি যেটা করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য না হোক, এডিটিং স্কিলটাকে গ্রো করার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার হাতে থাকা ফোন দিয়ে নিজের একটা ছোট ভিডিও ক্লিপ তৈরি করতে পারেন এবং এই ভিডিওকে ইউটিউবের অন্যান্য টকিং হেড ভিডিওর মতো অথবা আপনার পছন্দ মতো এডিট করতে পারেন। এটা অবশ্যই আপনার এডিটিং স্কিলকে ভালো করবে। নাও স্টেপ 4, মেকিং এ গুড পোর্টফোলিও।
তো ভিডিও এডিটিং এর পাশাপাশি আমাদের মাথায় যে চিন্তা সবসময় ঘুরতে থাকে সেটা হচ্ছে আমরা কিভাবে ভিডিও এডিটিং থেকে আয় করতে পারি। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই ক্লায়েন্ট হান্টিং করতে হবে, আর এই ক্লায়েন্ট হান্টিং এর জন্য প্রয়োজন একটা ভালো পোর্টফোলিও। পোর্টফোলিও, হোয়াট ইজ পোর্টফোলিও? পোর্টফোলিও হচ্ছে আপনার করা সবথেকে বেস্ট কাজগুলো, যেগুলো আপনি ক্লায়েন্টকে দেখাবেন। তো আপনি এটা কিভাবে দেখাতে পারেন? এটার জন্য আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ভালো কাজগুলো আপলোড করে রাখতে পারেন এবং পরবর্তীতে এটি আপনি আপনার ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন। আর এই পোর্টফোলিও শেয়ারের মাধ্যমেই ক্লায়েন্ট বুঝতে পারে আপনি কতটুকু স্কিলড এবং আপনার কাজের ধারণা কতটুকু আছে। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে হবে। আর হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, অনেক এডিটর আছে যারা গুগল ড্রাইভে তাদের পোর্টফোলিও শেয়ার করে। তো এটা কোনো প্রফেশনাল ওয়ে নয়। আর যেহেতু অধিকাংশ এডিটররা এই কাজটি করে, তো আপনাকে এটা বর্জন করতে হবে। নাও আমি ধরে নিচ্ছি আপনার একটি ভালো পোর্টফোলিও আছে এবং আপনি একজন ভালো ভিডিও এডিটর। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি মোস্ট অফ দ্য এডিটর মিস করে ফেলে। দ্যাটস ওয়াই ভালো স্কিল থাকা সত্ত্বেও এডিটিং এর কাজ পেতে তারা ব্যর্থ হয়। অ্যান্ড দিস ইজ স্টেপ নাম্বার 5, নলেজ অ্যাবাউট ডিজাইন। যখন আপনি ক্লায়েন্ট ফাইন্ড আউট করবেন তখন আপনাকে বিভিন্ন ডিজাইন যেমন থাম্বনেইল, সাউন্ড, কালার, এগুলোর একটা কমপ্লিট প্যাকেজ বাইরকে দিতে হবে। এতে করে ক্লায়েন্ট আপনার থেকে একটা পারফেক্ট রিজন পেয়ে যাবে, অর্থাৎ ইউ ক্যান সে এক্সট্রা বেনিফিট যেটা ক্লায়েন্ট আপনার থেকে পেয়ে যাবে। এক্ষেত্রে আপনার বায়ার টিকে থাকার পসিবিলিটি অনেক বেশি। এখন পরবর্তীতে যে স্টেপ চলে আসে সেটা হচ্ছে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করা। এই জন্য আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রি অর কোম্পানিকে আপনি আপনার ডিটেলস এবং পোর্টফোলিও শেয়ার করতে পারেন। এভাবে আমি আশা করি আপনি আপনার ভিডিও এডিটিং স্কিলকে বাড়াতে পারবেন এবং ক্লায়েন্টের থেকে কাজ নিয়ে আপনি আপনার প্রত্যাশার থেকেও বেশি টাকা উপার্জন করতে পারবেন। কারণ ভিডিও এডিটিং এর চাহিদা শুধু মার্কেট প্লেসেই নয়, মার্কেট প্লেসের বাইরেও অনেক চাহিদা রয়েছে। অ্যাজ এ ভিডিও এডিটর আপনি যদি আমার রোডম্যাপটি ফলো করেন এবং সেই অনুযায়ী প্রপার অবজারভেশন এবং প্র্যাকটিস করেন, তাহলে আমি আশা করি আপনি একজন ভালো ভিডিও এডিটর হতে পারবেন। আর হ্যাঁ, আমি যে স্টেপগুলো এখানে দিয়েছি সেগুলো যদি আপনি শিখতে চান তাহলে ইউটিউবে অনেক টিউটোরিয়াল সম্পর্কে পেয়ে যাবেন। তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি আমার কাছ থেকে শিখবেন, তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আমি তার উপর একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দিব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি।